বন্ধুরা, ভারত ইতিহাসে প্রথমবার $1 ট্রিলিয়ন পরিমাণ ক্রস করে গেছে, আর এটাকে ভারতের জন্য ওয়াটারশেড মোমেন্ট বলা হচ্ছে। মানে একটা এমন টার্নিং পয়েন্ট যার পর ভারতকে থামানো অসম্ভব হয়ে দাঁড়াবে। ভারত ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর কেনই বা হবে না? $1 ট্রিলিয়ন, এটা কোনো ছোটখাটো পরিমাণ নয়। উদাহরণ হিসেবে বললে $1 ট্রিলিয়ন আপনি পাকিস্তানের মতো দেশের অর্থ ব্যবস্থাকে 5 বার কিনে নেবেন। মানে শুধু একবার ভাবুন এটা কত বড় পরিমাণ। এই ব্যাপারে আপনাদের ডিটেলসে বলছে যে কোথায় $1 ট্রিলিয়ন হিট করেছে, এর ফলে ভারতের কি ফায়দা হবে, আর ভারতের সুপার পাওয়ার দেশ হতে কত বড় সহায়তা মিলবে, সবকিছু আমরা জানবো বিস্তারিত। বন্ধুরা, খবর এটা এসছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-এ, যার শুরু 1 এপ্রিল 2021 থেকে হয়েছিল আর যা কাল 31 মার্চ 2022-এ শেষ হয়ে গেছে। এই পুরো এক বছরে ভারত ইউপিআই ট্রানজাকশনের মামলায় $1 ট্রিলিয়ন পরিমাণ পার করে ফেলেছে। এটা একদম অফিসিয়াল একটা খবর, আর এটা ভারতের জন্য অনেক অনেক বড় একটা সাকসেস। এটুকুই নয়, এই পুরো এক বছরে ভারতের ইউপিআই এর না শুধু ভারতে বরং বিদেশেও, যেমন নেপাল, ভুটানের মতো দেশগুলো অ্যাকসেপ্ট করেছে, আর মালদ্বীপও অ্যাকসেপ্ট করেছে। ওই দেশগুলোতেও এখন ইউপিআই ট্রানজাকশন হচ্ছে। এটুকুই নয়, বলা হচ্ছে আগামী এই এক বছরের মধ্যে ভারতের ইউপিআই আরো অনেক দেশে ছড়াবে। আর যেভাবে আজকের তারিখে যে কার্ড হয় না, যাতে ভিসা এবং মাস্টার কার্ডের ডমিনেন্স রয়েছে, সেইভাবে ভবিষ্যতে সমস্ত পেমেন্ট ডিজিটাল ওয়ের মাধ্যমে হবে। আর ওই মামলায় ভারতের ইউপিআই গোটা দুনিয়াকে ডমিনেট করবে। আর এর পেছনে কারণ আছে, যেমন ভারতের কাছে ইউপিআই রয়েছে, এমনটা ঠিক মাত্র আরো একটা দেশের কাছে সিস্টেম রয়েছে, আর সেটা হলো চায়না। ভারত এবং চীন ছাড়া আমেরিকা এবং ইউরোপের ভেতরে এই ধরনের সিস্টেম মজুত নেই। কোনো ডেভেলপমেন্টই নেই এই মামলায়, কিন্তু ভবিষ্যতের প্রয়োজন পড়বে। এক্ষেত্রে আপনারা নিজেরাই ভাবুন, দুনিয়া জুড়ে বেশিরভাগ দেশ ভারতের ইউপিআই কে অ্যাকসেপ্ট করবে নাকি চীনের সিস্টেমকে নেবে? এটা কিন্তু সবাই জানেন, ভারতের ইউপিআই কেই প্রেফারেন্স দেওয়া হবে, কারণ চীন নিজের ক্রিয়াকলাপের জন্য গোটা দুনিয়ার কাছে কলঙ্কিত। বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশ তো নিজের ফাইন্যান্সিয়াল সিস্টেমে চীনকে 1% এন্ট্রি হতে দেবে না। এক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড পেমেন্ট সিস্টেমে ভারতের ইউপিআই এর ডমিনেন্স আগামী সময় হতে চলেছে। আর আপনারা সবাই জানেন, যার হাতে পয়সা রয়েছে না, তার মুঠোয় ক্ষমতাও রয়েছে। আর আজ ইউপিআই কে নিয়ে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা যতই আপনাদের সাধারণ বলে মনে হোক, কিন্তু ভবিষ্যতে এটা বিশাল কিছু প্রমাণিত হবে। আর এখন যে এর $1 ট্রিলিয়নের পরিমাণ রয়েছে, ভারত সরকার মেনে চলছে আগামী কিছু বছরে এটা $10 ট্রিলিয়নকে খুব সহজেই ক্রস করে যাবে। আর ইউপিআই গোটা দুনিয়ার ভেতরে পেমেন্টের জাহাজ হয়ে উঠবে, পুরো গ্লোবাল পেমেন্ট সিস্টেমকে ডমিনেট করবে। আর এর ফলে ভারত এক বিশাল সুপার পাওয়ার হতে সহায়তা পাবে। ভারতের হাতে বিশাল এক শক্তি আছে, আর সেটা হলো ইউপিআই। ভারতের এই সফলতা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।